বেদার ঘাটা বাবা কি লজ্জা, অথচ লজ্জা নেই ছেড়ে লজ্জা নেই ছেড়ে বলবে। তাই তো বুড়ো বাবাকে দিয়ে চাকরের কাজ করা। আমি একবার ওই নাট্য কোম্পানির সাত ঘরে গিয়ে মা মাটি মানুষের বেরিয়ে এসে বলি ভুল করছেন মহিলা, ভুল করছেন। দেবে দেখুনের মঙ্গল দেব আপনি চোর করে রেখে দিতে চাইছেন, কিংবা জল পয়সায় ফটকে ব্যক্তি হয়ে চিৎকার করে ফেলে। জাদু মাস্টারটি কাকে বলছিস তরুণ? ভিতরে খেলাতে আলাদা হয়ে বসে আছে। জাদু মাস্টার তুই কাকে বলছিস? বউকে শাসন করতে না পারে মা বাবার মুখ থেকে শোষণ করে নেয়, তোমার অপদার্থ লোকগুলোকে বলছে। তাহলে শুধু আমাকে বলছিস কেন? সবাইকে বল। বলতো যাদের বাড়িতে বিবাহ হয়ে থাকতে হয় করে বাবাকে এই বালতিতে আছে নোকরা জমিজা, আর এই সাটা দিয়ে আমার বাবাকে বাড়ির জঞ্জাল ছেটিয়ে এই বালতিতে কারণ কবির হল কাদের মেয়েটা কাজ করতে আসে। অথচ এবারের সবচেয়ে অকাজের মেয়ে আমার বউটা। ওরটা ফোনটা শিখে তুলে দিয়ে দূরবীন দিয়ে দেখতে হবে এখন একটু করে সিঁদুর বসে সাথে বসে বসে টিভি দেখছি। সে তো দেখবে সে যে পটের বিবি, তাছাড়া এই পুরো চাকরটা তো আছে না। তারা মানুষের মন যাদের করতে পারে না, তাই আমি এখন মানুষের জেগে ঠাকুর হয়ে বলছে আবার সামনে থেকে দূর হয়ে যা, তোদের আমি কাউকে চাই না, তোরা সব ছাড়াই তো তোরা এই গাকে ছেড়ে মাকে ছেড়ে এই মাটিকে বিক্রি করে শহরে চলে যাবে চাকরি করতে। চাকরি তোদের দেখলে আমার এই মাথায় তো আগুন চলে যায়। বিক্রি হয়ে চিৎকার করে বলছে চাদু মাস্তানের ভিতরে খারাপ হয়ে আবার হয়ে বসে আছো। তোমরা যদি তোমাদের বউগুলোকে একটু শাসন করতে বুড়ো বাবাটাকে দিয়ে খেলা তুই কেন আমার পাগলামি করছিস বাবা? আমি পাগলামি করছি পাগল তো আমি করুন, আজও আমি চৈতালিকে শাসন করতে পারলাম না। কথা বলে কি লাভ বাবা? আজকে বৌমা শুনতে পেলে অমৃতার ভাইকে দিয়ে আবার আমাদের অপমান করাবে। রাবণের প্রাণ সহ্য করা যায়, কিন্তু হনুমানের দাঁত খিচুড়ি সহ্য করা যায় না বাবা, সহ্য করা যায় না। আর আমি কিছুতেই চৈতালি অসভ্যতা সহ্য করবো না, সহ্য করবো না। তার ভাই বসন্তের অত্যাচার আমার ভাইকে সে পাগল করে দিয়েছে। নাট্য কোম্পানি অভিনয় করতে পারে না, এদিকে নাটক হয়েছে আমি সব সময় ব্যস্ত।
এখনই গিয়ে ওর দিদিকে সব বলে দেবে। আমিও আমার দাদাকে বলে দেবো ওর কেমন দিদি আছে আমার কুকুর দাদা আছে দাদা আছিস তো আছি, তোরা বেঁচে আছে কিনা সব কথা বলতে নেই রে বাবা, ও কথা বলতে নেই। কিন্তু বাবা তোর সে কথা বলতে আছে, সে কথা আমরা বলতে পারছি কই? দাদা এখনো মা মাটির মাগছে ভাইয়ের বউটা নয় ওর নিজের বউটা সাবিত্রী থেকে স্বামী হয়ে গেছে ওই নাচে সারা শয়তানা বহেনে গান করে ও সারা তার মহিমা আমরা কেউ বলতে পারি না। ঠিক আছে ঠিক আছে, দিদি টিভি রেখে ঘর থেকে বেরিয়ে আসো আর করতে পারছেন মনে আমার দিদি একবার মুখ খুললে আপনাদের এই ফুটানির বেরো একেবারে চুপছে না। ভালো শান্ত লেখক বড় ছেলে আর খেপা ছোট ছেলের সঙ্গে দেওয়ালা না করে দিদি যে কাজগুলো বলছে সেগুলো ঝটফট ছেড়ে গেল না আমার বাবা কোনো কাজ করবে না। আমি আমার ছেলে থেকে বন্ধ করে এ বাড়ি পরিষ্কার করবো। ঘর পরিষ্কার করে হবে, আগে ঝাঁকা দিয়ে ছেঁকিয়ে তোমার নিজের চরিত্রটা পরিষ্কার করো। তোমার বাবার চরিত্রটা পরিষ্কার করো। বউয়ের সঙ্গে বা সত্যটাকে যোগ করে দিয়ে এদেশের অসংখ্য বউয়ের চরিত্রকে তুমি ছোট করে দিল না বাবা, তুমি ছোট করে দিল না। তাকে তাকে এবার এই চরিত্রহীন বাবা তোমার মায়ের ওই চপ্পলটা তুমি ওর মুখে না মেরে এই আমার মুখে আমার মুখটা ভেঙে দাও বৌমা, আমার মুখটা ভেঙে আর এই ছবিটা দেখে তোমার স্বামীটার নতুন নাটকে একটা দৃশ্য লেখে ফেলুন, একটা দৃশ্য লেখে চিড়িয়াখানা পালার সেই বাবাটা বসন্ত ওই পাগলটাকে এইখান থেকে বের করে দে। তোমার ভাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কি? তুমি আমার ভাইকে অপমান করছো? শরীর করা থাকে শিখে তোরা, তাই তুমি যখন আমার ভাইকে অপমান করবে আমিও তখন তোমার ভাইকে অপমান করব। আমার ভাই হ্যাঁ, তোমার ভাই তোমার ভাই এ বাড়িতে থাকতে আমার এই বুড়ো বাবাকে বাজার যেতে হবে কেন? কিন্তু আমি তো বাড়িতে ছিলাম, আমাকে বলতে পারোনি? আমি লেখার কাজ বন্ধ করে বাজার করে এনে দিতাম। আমি তোমার বাবাকে বাজারে পাঠিয়েছিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার কোনো দোষ নেই বাবা। এরপর চিড়িয়াখানা পালার সেই বাবাটা ছেলে আর ছেলের বউয়ের জুতো নিজের হাতে পালিশ করে দিয়ে এই সংসারে শান্তি বজায় রাখে। সংসারটাকে তুই যাত্রা আসর মনে করেছিস? চুপ কর, হত ভাগে চুপ কর।
বাড়ির কাজ করতে যদি সম্মান লাগে তাহলে পারমানেন্ট একটা কাজের লোকের ব্যবস্থা করুন। না, আমি কিন্তু এ বাড়ির একটা কাজও করতে পারবো না। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কি হলো মশাই? সকাল থেকে সবাই মিলে তো খুবই লাভ কথা ছিলেন, শেষ পর্যন্ত কে তো হলো তো। শুনে যাও বসন্ত, শুনে যাও, শুনে যাও। কিন্তু কিন্তু কি হবে বসন্তকে ডেকে? ওটা তো বসন্ত নয়, ওটা ওটা এই সংসারের গ্রীষ্ম। কিন্তু কিন্তু ওনাদের একটা পার্মানেন্ট কাজের মেয়ে পায় কোথায়? কি আছে? কি জিনিস আছে ভাই? কি জিনিস দাদু ভাই? ও বলি ছেলে মেয়ে কেন্দ্রে ওই দেখা করছি যে আমার ওর ঘর বাড়ি কিছু নেই। ওই ওই ঘরওয়ালিকে আমাদের বাড়িতে আশ্রয় দেবে। আচ্ছা আচ্ছা, আশ্রয় নয় দেব, কিন্তু আগে মেয়েটাকে দেখি। হ্যাঁ হ্যাঁ, তোমার মুখখানা দেখাও। ও ঘরওয়ালি, তোমার বয়স তো আমার মায়ের মতো, তুমি এত লজ্জা করছো কেন? আমার দাদুদের মুখটা দেখো। আর আমি ছুটি নিয়ে মাকে খবরটা দিয়ে আসি। মা, বাবু, কি হলো? তোমার মুখটা দেখাও। আমার মুখ দেখে কি আপনারা আমাকে চিনতে পারবেন? তাহলে দেখুন আমি কি। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না বাবা ঠাকুর। তাহলে এই দেখুন আমার ছেলে কি দেখাচ্ছে কি? ময়না, যত্ন করে 16 আনা বেঁধে রেখেছি গো। ময়না, হে ঈশ্বর, এ কি তোমার লীলা? কে কার হাত ধরে এই সংসারে এসে আশ্রয় চাইল প্রভু? বাবা ঠাকুর, তাহলে কি ওই দারোগা বাবু? তোমার ছেলে। না, না, sorry, এখানে আমি আশ্রয় চাই না। আমি বললাম, আমি আর ছুটে এখান থেকে বাইরে যাবো। কেন আমি হবে? এখানে থাকলে যে দারোগা বাবুর সম্মান থাকবে না বাবা ঠাকুর। অনেকে বুঝিয়ে ঘরওয়ালির ছেলে জানতে পারলে ওনাদের সম্মান চলে যাবে গো, চলে যাবে বাপরে বাপ। শোনো, শোনো, তুমি তোমার পরিচয় গোপন রাখবে। আমি আমার ছেলের কাছে পরিচয় গোপন। তুমি আমাদের বাড়িতে কাজের মেয়ে হিসাবে থাকবে। কাজের মেয়ে হয়ে। কাজের মেয়ে হয়ে এই বাড়িতে থেকে কাজের মেয়ে হয়ে এই বাড়িতে থেকে তোমার ছেলেকে তো দেখতে পাবে। এগুলো নিয়ে ভিতরে চলো। বাবা ঠাকুর, ছাতার বাড়ির কাজের মেয়ে চললো। দারোগা বাবুর ঘর সাফাই করতে। সন্তানের ঘর সাফাই করতে। ঠাকুর, তোমার লীলা কে বুঝতে পারে? আমি বুঝতে পেরেছিলাম না তোমরা যে ওই ঘরওয়ালিকে আশ্রয় দেবে, সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। তুই আর কতটুকু বুঝতে পেরেছিস রে দাদু ভাই? আজ থেকে যে অনেক যন্ত্রণার বোঝা এই পুরোর ঘাড়ে চাপলো, সেই বোঝা আর কতদিন যে বইতে পারবো কে জানে। জানি না
না বাবা, এর জানাজানির কি আছে? আছে ওদের আছে, আরো অনেক কিছু জানতে বাকি আছে। সুচরিতা, আহ, চুপ করো, এক্ষুনি ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তুমি যে আইপি অফিসার, তোমার নামে কি সুচরিতার ব্যাপারটা সবাই জানে, তোমার নাম কিন্তু একটা কথা, এই খবরদার দারোগাকে জুমদারকে হাত দেবে না বলে দিচ্ছি। একটা কাজের কথা শোনো, বলো। তোমার থানার ছোটবাবু ওই প্রতিদ্বন্দ্বের সাথে হাত মিলিয়েছে। আর ঝুমুরগানের আসর বসে ওরা অনেক কিছু পাচার করে। ওরা বলছো কেন? নামের দুধ ওই পঁচিশ না সেই তো আসলে আসল নামের দুধ। না, সে আসল চক্রবর্তী নয়, সে সে কথায় কথায় বলে যে আমি আসল মালিকের কাছে যাচ্ছি। হ্যাঁ, আসল মালিক। বাজু বলো কেন? আর যাচ্ছি না, এই যে আমি একবারে দিচ্ছি। এদিকে এদিকে ছিমছিম করে তোমাকে মনটা আমার কাছে পেতে চাইছি। ও বাবা, মাথাটা আমার ঝিমঝিম করছে। তবে রে, সুচরিতা, আমার কিছু কথা ছিল। আমারও কিন্তু কিছু কথা ছিল, কিন্তু ভালোবাসা জীবন থেকে অনেক বড়। ভালোবেসে আমায় তুমি ভুল করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। ভালোবেসে আমায় ভুল করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। ভালোবেসে আমায় তোমার আছে সাক্ষী হয়ে কান্না হয়ে তোমারই সন্তান। তোমার আছে জন্ম জন্ম ধরে সাক্ষী হয়ে কান্না হয়ে তোমারই সন্তান। ভালোবাসা আপনারা এখান থেকে সরে যান, দিদিমণি ঘরটা পরিষ্কার করার জন্য আমাকে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। मैं जाती हूँ। মুখ পুরো কপিলটা সে তখন থেকে দেখেই চলেছে। কুহু, কুহু। आप याद रखिए दरगाह साहब, मालिक का ऊपर और একটা मालिक है। जरूर मैं देख लेंगे कौन है असल मालिक और कौन है नकल। दूसरा चक्कर नकल मालिक ওই প্রদীপ পাবন চক্রবর্তী। আজ অঞ্জন ভট্টাচার্য তোমার বাড়িতে প্রথম হানা দেবে। সাবধান, খুব সাবধান। সাবধান খোকা, খুব
অত মুরত সারা আমার জানা আছে। ওর সারা পুরোটার লেকচারের টায়ার আমি লাল করে ছেড়ে দিয়েছি। আর দিদির সংসারে আমি হচ্ছি একার ড্রাইভার। আমি যেমন চালাবো তেমনি চালাবো, দিদি ঠিক তেমনি চলবে। ও দিদির আলমারিতে হাজার হাজার টাকা, সব টাকা হাতিয়ে দিয়ে আলমারি ফাঁকা করে দিয়ে আমি সব শেয়ারে লাগিয়ে দেব। তারপর শেয়ার থেকে যে খেলায় হবে সেই টাকা দিয়ে চালিয়ে যাব ভর্তির পরে। যাও পাঞ্চি রেল গড়িয়া লঙ্কা গিরে রে লিখি বাজার মে ঝুমকা গিরে রে। ঝুমকার লেবনের ছাপটা দিয়ে পেয়ার খেতে খেতে আমি সব পৌঁছে দেব স্বর্গের নন্দন কাননে। স্বপ্ন দেখছি না তো স্বপ্ন। আমি আমি স্বর্গের নন্দন কাননে সুরাপান করছি সুরা। আর আমার চারপাশে ছোট্ট ছোট্ট কচি খুকির মতো নেচে উর্বশী মেনকা আর রম্ভা। ওই শুনলে বলে ঝুমকা উর্বশী আমার মেনকা আমার রম্ভা। তাই মৌকা ফেলে ওই ঘুমুর বলে ঝুমকার কাপড় আমি কেড়ে নেব। তারপর চক্রবর্তীর সঙ্গে তুই টক্কর লাগাতে আসবি না। আরে এরাও তুই আবার কিছুই করতে পারবি না। আরে কি করে পারবি? আমার আসল চরিত্রটা এই অঞ্চলে কেউ জানে না। এই গোপন এই ভুবনগর সবাই জানে যে আমি হলাম মহান দাতা পরোপকারী। এখানকার স্কুল কলেজ লাইব্রেরি সব জায়গাতে আমার হাজার হাজার টাকা দান করা আছে। কেন হাত মারা ছোট বাবু? ওই আমার ভেতরটা যাই হোক, আমারও বোধটা তো খুব ভালো। আপনার এই ভালো থেকে কিছু কিছু কালো খবর ওই রঞ্জন দারোগার কাছে পৌঁছে যাচ্ছে। এই খবরটা পৌঁছে দিচ্ছে কোন সোয়ারের বাচ্চা? আপনার এই ঝুমুর দলের যে কোনো মেয়ে গোপনে ওই রঞ্জন বাবুর সঙ্গে যোগাযোগ রেখেছি। আরে ঝুমুর দলের মেয়ে কথাটা আপনাকে কে বললো? বলেছে। তাছাড়া আমি আমার নিজের চোখে দেখেছি। আরে আপনার চোখ খারাপ হয়ে যায়নি তো? আমার চোখ খারাপ? শকুন দেখেছেন? শকুন 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 যেমন আকাশে পাক খেতে খেতে লক্ষ্য রাখে কোথায় কি মরে পড়ে আছে, আর আমার লক্ষ্যটা ঠিক তেমনি শকুনেরই মতো। আপনার বড়বাবু কি মনে করেছে
আপনি তো আছেন স্যার, আপনি তো আছেন, তাই ওই বড়বাবুর রেটটাকে আপনি ক্লিন করে দেবেন। আর তাছাড়া আমার রাস্তাটা থেকে আমি আমার দস্তানা হাতেই ঘুরিয়ে দেবো। বুঝলে, আমি আমার সিপাহীকে আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি কিন্তু ওই ঝুমুর মেয়েদের প্রতি একটু লক্ষ্য রাখবেন, বিশেষ করে ওই ঝুমকার উপর, বুঝলেন? ওই ঝুমকার উপর লক্ষ্য তো আমি ওই ঝুমকর যৌবনটাকে ওই দমকা হাওয়ায় ফেলে দেব। হ্যাঁ, তার আগে আমাকে খুঁজে বার করতে হবে কে সেই হারামজাদী যে আমার কারবারের খবর বারবার ওই অঞ্জনদারের কাছে পৌঁছে দিচ্ছে। আরে কারিগর, কারা যাচ্ছে? হ্যাঁ, তোদের ডাকছি নাকি? আমি ওই ভাঙা মন্দিরটাকে রাখছি। কি রাখছিলি তোরা? কোথায় ছিলি? আমি সুজন আর তুই? আমি সেই কৃষ্ণরূপী সাজা বংশা হাত পায়ের প্যান্ডেলের মধ্যে সাজিয়ে দিচ্ছিলাম হিরোইন কোকেন আত্মা। ও, কথাটা আমার মনে ছিল না রে। যাচ্ছে কথা, লাইন ক্লিয়ার, একদম ক্লিয়ার হবো। ধরুন, আর সন্ধ্যের মধ্যে এখানকার সব মহত্বদের প্রচার করে দিতে হবে। ওরা ওই ঝুমকা খুলে আমার গামছাকে ডাক। অংশা! ঝুমকা! দাদা, দিদি, কিছু ভিক্ষে দিন। ও বাবা, আমাকে কিছু ভিক্ষে দিন। ও দাদা, আমাকে কিছু ভিক্ষে দিন। চামুন্ডা! ওম কালী! জয় তারা! দারুণ শব্দের তরফে সালা। এবার তোর সবাই আমার কাছে এগিয়ে আয়। আগে আমি জানতে চাই, এই আমার কারবারের কথা কে বারবার এই অঞ্জন কারবারকে জানিয়ে দে। আমাকে চেক পার করে বলছে। আমরা জানি না বাবু। আর কে আছে সে হলো একটা মেয়ে। কোন সেই মেয়েটাকে? ঠিক আছে, জেনে আমি নই। হ্যাঁ, এখন তোরা দুজন দুদিক থেকে বেরিয়ে যাবি। আর কে কেমন ভাবে যাবি আমাকে একবার দেখা। জয় চামুন্ডা! ওম কালী! হ্যাঁ, আমি অতীত, বর্তমান, ভবিষ্যতে সব কথা বলতে পারি। আমি বাক সিদ্ধ মহাপুরুষ, কার চরিত্রে আমি বিরাট পারদর্শী। আরে যাক সে কথা। প্রেম, বিবাহ, চাকরি, সমস্ত সমস্যার সমাধান করতে পারি। আমার এই অবলামুখী কবরের মূল্য মাত্র 25 টাকা। কি বলে? মূল্য। সালা একেবারে কাপালি কিনে সালা। আগে আমি সুযোগ সব শিখিয়ে দিয়েছি। আমি তোমাকে বাবু শিখিয়ে দিচ্ছি আমি। ওরে বাবা রে, ওরে মা রে, কি জ্বালা। এই সালাম আছি। ও হো 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 হো, মাথা আমার চুল করছে। মুস্তাবেদির খা, যত পুত তত রক্ত। মা বাপকে খেতে দিই নাই, করতে দিই নাই। নিয়ে তারা বউটাকে গলা টিপে মেরেছিলাম। তার শাস্তি হবে না বাবু। বাবু, কি পয়সা? কি পয়সা? ও দাদা, আমাকে কিছু ভিক্ষে দিন। ও মা, আমাকে পয়সা দিন। ওরা ওই পুরো বাড়িটাই চল, তোদের সঙ্গে আমার কথা আছে। আর কথা ছেড়ে আমি আমার আসল মালিককে গিয়ে বলবো, মালিক
ওই শ্রমিক পাখির বাচ্চা ওই সরঞ্জন দারোগা আপনারা আর কিচ্ছু করতে পারবেন না। আমরা এতদিন কাজ করছি, তবু আমরা জানতে পারলাম না আমাদের আসল মালিককে। জানতে পারবে না, জানতে পারবো শুধু আমি আর সে একজন আছে, একজন থেকে দুজন হয়েছে, নিশ্চয়ই তারা বেঁচে আছে। পরেরটা ছেলে নামে আমি জানি না, কিন্তু এটা জানি বাবার বিচার একদিন হবেই হবে, বিচার একদিন হবে, বিচার একদিন হবে। আরে সালানগুলো কারাগার থেকে মাঝে মাঝে এমন কথা বলে মনে হচ্ছে না কেউ ওর ঘরে ভার করেছে। সালা গেন্ডি তার লোক, গেন্ডি ধানের খোল, সালাকে দেবনি একদিন বাড়িয়ে গামছা বাঁধা দই। আমার ভাগ্য হয়তো আমাকে কাছে তুলে নিয়ে ওই কেড়ে নিয়েছে, না হলে এমনি করে আমাকে গাঁজা ওরা ঠিক বাজার, ডাল ভাড়ার বাজার, পাচার করতে হয়। ওরা কি বাজার, ডাল ভাড়ার বাজার, তারপর তো দেখাচ্ছি মজা। ওই এনে বোধহয় সিপাই কতবার আর আমরা অন্য লোকটা যাচ্ছে, এবার আমাকে অভিনয় করতে হবে। ওরে বাবরে, দগদগ করছে আমার ঘাম, চুল করছে, চামড়াটা ফেটে ফেটে যাচ্ছে। এখানে কি করছে?
আমার ভয় আমার শুনো অনেকদিন স্বামী ঘরে মাথা করে বই কি হয় প্রথমে লিখেছি অনেক ভিন্ন চিঠি তুলবেন না এবার চিঠিতে মন দিয়ে শোনো। প্রথমে লিখেছি ওগো আমার প্রাণেশ্বর তুমি অনেকদিন বাড়ি আসো নাই বলিয়া প্রাণটা আমার মনে উথালা করিয়াছে। আমি নিমতলা পাশের ঘুরি একা চাকরির মতো তোমার এই দিব্যটা ফটিক ধরে আবার আবার তুমি আসিবার তোমার পোকার জন্য ঝুঁঝুমি নিয়ে আসবে আমার জন্য একটি শাড়ি বাবার জন্য একটি ছড়ি আর মায়ের জন্য একটি স্টিলের তুমি বাড়ি আসিবে না আসিলে আমি নেব বলাই তুমি আমার ইয়েটা লো তোমার প্রাণেশ্বর বলে কুন্ডি তোরে কা কি করে সর্বপ্রথম কেন হবে না গো বাবু? আমার যে এখন তখন অবস্থা। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। পেটটা যে আমার একেবারে মুচড়ে গো বাবু। আমি যে এবারে কি করি? তাদের বাড়ির বউ গো ওই যে সামনে রতনের বাড়ি, স্বামীটা রুগী বিছানায় পড়ে আছে। আর করবে এত বড় জিনিস দিয়ে তুমি সোজা হেই সেন্টারে চলে যা ওই ঘোষ মিষ্টার টাকার মধ্যে একটা মাত্র হাসপাতাল আছে ঠিকই, কিন্তু তাতে না আছে ওষুধ, না আছে ডাক্তার। সরকারি লোকের সামনে সরকারি সমালোচনা জানো এই ছোট বাবুর কথা সত্য বধূকে বলে আমি তোমার তাই বড় বাবুকে বলবো কিন্তু কি বলবে, তুমি তোমার নামই জানো না। আমি জেনে কি হবে? আমি বলবো তাহলে বাপ আল্লাহ ছাড়ি ওদের ছাড়ি অতরাচার প্রতিপাল বাবুকে কি কথা বলবে, কি কথা বলে পাঠিয়েছে ওই নির্মল বাবুকে? একথা আমাকে কেন যেমন করেই হোক জানতেই হবে। ওই ওই জানতে হবে গণেশ আর সুজন আর গণেশকে দিয়ে এত রকমের মাদক দ্রব্য পাচার করলো কোথায়, কেমন করে? এই খবরটাকে আমি অঞ্জনের সাহায্যে হেডকোয়ার্টারে পৌঁছে দেবো। না না, আমাকে এখন এসব করে চলবে না। আমি চূড়াপুরি ধরতে আসিনি, আমি রাগা বল ধরতে এসেছি। তাই যেমন করেই হোক আমাকে জানতে হবে এই দুষ্ট চক্রের আসল মালিক কে। আমাকে আবার অভিনয় শুরু করতে হবে। অভিনয় ওরে বাবা রে বাবা! আমি যে আর পেশাব যন্ত্রণা সহ্য করতে পারছি না গো।
তাড়াতাড়ি আয়। চল, তোকে জিপে তুলে দিয়ে আসি। তাড়াতাড়ি চল। এই শালা তোরা আমার হচ্ছে অর্থাৎ তুলেছি লোকের হাত ধরে টানবি না। ছাড়, ছেড়ে দেবে, ছেড়ে দে বলছে। এরকম ভাবে করার পর বাবা থেকে আমি ছেড়ে দেবো বাবু। ওই যে বাবু, আমার দাদা, আগে নষ্ট কোম্পানিতে যাত্রা করতো। এখন পাগল হয়ে গিয়ে ছোট মিস্ত্রির একটা এই ছিল এদিকে আয়। তুই একবার সেই গানটা গা। গাইবো বাবু। গানা গা, যে গানটা বলছে সে গানটা তুই জানিস? হ্যাঁ বাবা, জানি তো। আমি ঝুমুর দলে আসার আগে অ্যামাজন পার্টিতে যাত্রা করতাম যে। এই ফটকে ব্যক্তির কথাতে শুনতে পাচ্ছিস না? কাচ্চি বাচ্চা, আমার কাছে ঘাটতি দিয়েছে। না, না বলছি না, না বলে। কাচ্চি, আমার কানের পাশা হারিয়ে গেল ওই কোনা জলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই কোনা জলে। কবি সরজি আম ছড়ালো পশ্চিমে ঘরে। দেখো কবি সরজি আম ছড়ালো পশ্চিমে ঘরে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই কোনা জলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই কোনা জলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। দেখো কবির সরজি আম ছড়ালো পশ্চিমে ঘরে। দেখো কবির সরজি আম ছড়ালো পশ্চিমে ঘরে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। বুঝলে জব্বর চাচা, মেজাজটা সারা ফাঁপে ফাঁপে উঠছিল। আমারই গলায় এসে লেকচার দেওয়ার স্বভাবটা আমি হাতে নাতে দেব ভেবেছিলাম, কিন্তু হঠাৎ তারা ওই চাদুর মাস্টারের বউটা বলে উঠল, শয়তান দারো, তুমি চরিত্রহীন। বাবা বললে সারা দেশকে পাবে না, খাওয়া দাওয়া আমার হচ্ছে করতে দেখতে তোমায় সহজে ছেড়ে দেবে না। ওই ওই মারতে আসছে জাদু মাস্টারের বউটা আর তার সম্বন্ধীটা আমাকে মারতে আসছে। একবার কমে যায়, এখনই একদম ফিনিশ করে দেওয়া ফিরে তোমার যায় হাততালি। আচ্ছা পাগলের পাল্লা করেছিলাম। কি বাবু, ওই ঝিনুকবাড়ির একটু করে পাগলটাকে এখান থেকে তাড়াতে পারলাম কি না? ওই পাগল তাড়ালে তুই এই ছাগল তাড়াতে পারবি না কিন্তু। তাই তোর তোর ওই যৌবনের কচি কচি পাতাগুলো আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আমিও যে তোমাকে কত ভালোবেসে ফেলেছি গো বাবু। বলোটা ও বাবু, কিন্তু একটা কথা, আমার এই কথাটা যাতে তোমার ছেলে কিংবা তোমার মেয়ে জানবে না। ও ওই হারামজাদি তারা আর হারামজাদা ওই তারাদের কথা বলছি। ওরা জানতেই পারবে
আরে মেয়ে ছেলে মাত্রই আমার কাছে মা। তাই তো এই রামপ্রসাদ লিখে গেছেন, মা হওয়া কি মুখের কথা, বলি মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা। কি বললি সোহাগের বাচ্চা? আমি যদি চোর নই, তাই তুমি তো চোর। এই কথাটা তো আমি ভাবিনি। এই ডাক্কে শোন, এই তোকে না, তোকে আমি দারুণ ভালোবাসি। আমি তোমাকে কিছু ভালোবাসি না বাবা। তবে কাকে ভালোবাসি? ওই ঝুমুর আর ঝুমকাকে। এই হারামজাদা! কি বললি হারামজাদা? দাদা নামতে তো না বাবা, দাদা নামতে তো না। তুমি তো একটু আগে বললে মেয়ে ছেলে মানে তোমার মা, আর ঝুমকা তো আমার ঠাকুমা। তাই ঠাকুমার কাছে আমার ভালোবাসা হবে, তাই তুমি রাগ করছো? চুপ কর, বাঁদর কোথাকার! যা, এখান থেকে যা! মুখ সামনে কথা বলে বলছি, বানরের বাচ্চার কথা। আমার জন্য যদি বাচ্চাকে বিয়ে না দাও, তাহলে আমি সব কথা পুলিশকে বলে দেবো। সব কথা পুলিশকে বলে দেবো। যা, যা, হারামজাদা! এখান থেকে বাঁচ! যা! ওই হারামজাদি মাগিটা সারা জীবন আমাকে জ্বালিয়ে গেল, আর মরে যাবার আগে একটা খেপার জন্ম দিয়ে সারা আমার পিছনে বাঁশ দিয়ে গেল। পুলিশ আসছে, পুলিশ! পুলিশ? হ্যাঁ, বড় দাদা। বড় দারোগা? হ্যাঁ? আগে আমি ভুবনডাঙ্গা থানার ওসি। নাম আমার অঞ্জন ভট্টাচার্য। ও নমস্কার স্যার, নমস্কার। আরে আপনি আমাদের বড় বাবু? ওমা তারা। হাই হাই দারোগা বাবু। নমস্কার। আপনি? আমার একমাত্র মেয়ে স্যার, কলেজে পড়ে, এইমাত্র কলেজ থেকে। ও আচ্ছা আচ্ছা। আপনি এই তো এই অঞ্চলের বিখ্যাত ব্যবসায়ী প্রদীপ পবন আগে চক্রবর্তী। হ্যাঁ স্যার, কিন্তু লোকে বলে বিখ্যাত, আসলে ব্যবসা বলতে ওই একটু আধটু সামান্য। ওই সামান্য ব্যবসা করে কি এত গণ্যমান্য হয়ে ওটা সোজা কথা? মমতারা, তুমি আমাদের বড় বাবুকে একটু ইংরেজিতে বলে বোঝাতো না? স্যার, I said my father. নো, ইংরেজি নয়, বাংলায় বলুন। আমি বাঙালি, কাজেই বাংলা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। চলুন চলুন বড় বাবু, কোথায়? আগে এই গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন। আমি দুঃখিত মিস্টার চক্রবর্তী, কারণ আমার পায়ে ধুলো নেই। এই দেখুন, জুতো পরে আছে। তা ঠিক, তা ঠিক। বাচ্চা মেয়ে তো স্যার, তাই না বুঝে একটা কিছু বলে ফেলেছে আর কি। আপনার সঙ্গে আমার কাজের কিছু কথা আছে মিস্টার চক্রবর্তী। আপনার সঙ্গেও তো আমার অনেক কথা আছে বড় বাবু। বলুন। এই অঞ্চলে সমাজ বিরোধীদের অত্যাচার একবারে চরম সীমায় পৌঁছে গেছে। তাই নাকি? হ্যাঁ বড় বাবু, একটা ভয়ঙ্কর রকম দুষ্টচক্র এই অঞ্চলে গড়ে উঠেছে, একটা সমাজ বিরোধীদের। আপনি এসেছেন, ভালোই হয়েছে স্যার। দেখুন ওই সালাদের যদি একটু টাইট করে দিতে পারেন। আপনি এই সময় ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে কি করছেন? আমার বাবা চিন্তা করছিলেন এই ভাঙা মন্দিরটা কিভাবে সংস্কার করা যায়। এখন দেখছি তো আপনার বাবা দারুণ দারুণ। মিস্টার চক্রবর্তী শুধু ধার্মিকই নন স্যার, উনি মহারানী পরোপকারী, উনি মানুষের মঙ্গলের জন্য দান ধ্যান করে থাকেন আর কি। বাহ, 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 বাহ। খুব সুন্দর, অথচ লোকে কত কথা বলে। আরে লোকের কথা বাদ দিন তো বড় বাবু, চলুন আমাদের বাড়িতে চা খেতে খেতে আমার বাবার জীবন কাহিনী শুনবেন, আর সবথেকে শুনবেন আমার গান। আসুন প্লিজ, আসুন।
নির্মল বাবু, আপনি আপনার কানটা পরিষ্কার করে রাখুন। আমি এখন এই প্রদীপ পবন চক্রবর্তী বাবুর বাচ্চা মেয়ের গলায় গান শুনতে যাচ্ছি, যেমন ছোট বাবু, ওই রাঘবপাল টোপ ধরেছে। না, আপনি হিসেবে ভুল করবেন না। ওই অঞ্জন ভট্টাচ কিন্তু অগাচরের মাছ। ও সারা চারা খেয়ে যাবে, কিন্তু টোপ ধরবে না, বুঝলেন? ও ধরবে না, ওর বাপ ধরবে। अरे कौन से कौम और माँ तो धरबे। अरे हमारे चोरा चालान गाई बसंतर मुखे हमें मोर मायर कथा सब শুনেছি। আর ওই কথাটা শোনা মাত্রই আমি মনে মনে স্থির করে নিয়েছি যে কাল সকালে আমি ওর মা বাবার কাছে যাব। মা চালান দপ্তর নিয়ে এবং বেশ কিছু মোটা অঙ্কের টাকা নিয়ে ওই সঞ্জন দরবাজে পুজো দিতে। বলে আপনারা কেউ যাবেন নাকি আমার সঙ্গে? আরে যাবেন তো